ফেসবুক আমাদেরকে বারবার নির্দেশ করতেছে অরিজিনাল ভিডিও আপলোড করতে। তো আমরা যারা অরিজিনাল ক্রিয়েটর আছি, ফেসবুকে যারা অরিজিনাল অথেন্টিক ভিডিও আপলোড করতেছি, তারা কি ফেসবুককে আমাদেরকে রিচ বাড়ায় দিতেছে নাকি রিচ ডাউনই রাখতেছে? তো দেখা যাইতেছে যে বড় বড় ক্রিয়েটর যারা আছে, বড় বড় ভাইরাল সেলিব্রিটি যারা আছে, তাদের ভিডিওতে হিউজ পরিমাণে একটা রিচ দিয়ে রাখছে। কিন্তু আমরা যারা মানে নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, তারা যতই অরিজিনাল ভিডিও আপলোড করি না কেন, আমাদের ভিডিওতে সেই পরিমাণ কোনো রিচ তারা কিন্তু ফেসবুক দিতেছে না। কিন্তু যারা ডুয়েট ভিডিও করতেছে তাদের ভিডিওতে ভরপুর রিচ দিতেছে। মানে ডুয়েট রিয়াকশন ভিডিও যারাই করতেছে তাদের ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ দিতেছে, 10 মিলিয়ন 15 মিলিয়ন ভিউজ, 30-35 মিলিয়নও ভিউজ দিয়ে দিতেছে। কিন্তু সেই জায়গায় আমরা যারা অরিজিনাল ভিডিও এত কষ্ট করে পরিশ্রম করে ভিডিও শ্যুট করে বাইরে যে মানে ভিডিও এডিটিং করে আমরা ছাড়তেছি, তাদের ভিডিওতে মিলিয়ন তো দূরের কথা, লাখ লাখ ভিউজও হইতেছে না, এমনকি হাজার হাজার ভিউজও ফেসবুক দিতেছে না, ফর ইউতেই নিতেছে না। যত ভালো ভিডিও আপলোড করি না কেন, ফর ইউতে ভিডিওগুলা পাঠাইতেছে না, রিকমেন্ড করতেছে না ফেসবুক। কিন্তু যারা ডুয়েট ভিডিও রিয়াকশন ভিডিও করতেছে তাদের ভিডিও মানে হুমড়ি খায়া ভিউ হইতেছে, ছাড়ার সাথে সাথে রিকমেন্ড হইতেছে, যার তার কাছে পৌঁছায় যেতেছে, পুরো গ্লোবালি মানে পুরো সবার কাছে ভিডিওটা পৌঁছাইতেছে এবং ভিউজ হইতেছে, ভালো পরিমাণ রিচ পাইতেছে। এবং সেখান থেকে কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে ডুয়েট ভিডিও করে এক একজন ভালো ভালো ইনকাম জেনারেট করতেছে এবং মাস শেষে ব্যাংক থেকে তারা টাকাও তুলে আনতেছে। যারা কপি ভিডিও করতেছে, ডাউনলোড করে ভিডিও করতেছে, ফেসবুকে অহরহ যেসব ভিডিওগুলো আপলোড করা, সেই সব ভিডিওগুলোই ডাউনলোড করে তারা ডুয়েট করতেছে এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ পাইতেছে। 11 মিলিয়ন ভিউজ, 4.5 মিলিয়ন ভিউজ, 3 মিলিয়ন ভিউজ, মানে মিলিয়ন মিলিয়ন ভিউজের কারবার, লাখ লাখ ভিউজ। ঠিক আছে, তাদের আইডিতে ঢুকলে দেখা যায়। এমনকি এক একজন 1 মিলিয়ন ফলোয়ার পর্যন্ত তৈরি করে ফেলে, মানে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ফলোয়ার তারা জেনারেট করে ফেলতেছে এই ডুয়েট ভিডিও করে। আর আমাদেরকে ফেসবুক নির্দেশ দিতেছে কি, আপনারা অথেন্টিক কাজ করেন, অরিজিনাল ভিডিও আপলোড করেন, ধৈর্য সহকারে কাজ করেন, গুণগত মান ঠিক রাখেন, গাইডলাইন্স মাইনা কাজ করেন, তাহলে আপনাদেরকে ভালো রিচ বাড়ায় দেবে এবং মনিটাইজেশন পাইবেন, এবং মনিটাইজেশন পাওয়ার পরে ইনকাম জেনারেট করতে পারবেন, অরিজিনাল এর উপরে থাকেন। ঠিক আছে, মানলাম আপনারা অরিজিনাল ভিডিও করার পর মনিটাইজেশন দিতেছেন। ঠিক আছে, অরিজিনাল ভিডিও করার আগে যে মানে মনিটাইজেশন পাওয়ার আগে আমার ভিডিওতে যেই ধরনের রিচ ছিল, আমিও মিলিয়ন মিলিয়ন ভিউজ জেনারেট করছি, অরিজিনাল ভিডিও দিয়েও করছি, ডুয়েট ভিডিও দিয়েও করছি, দুইভাবেই করছি। পরে সব ডুয়েট ভিডিও ডিলিট করছি, মিউজিকালা ভিডিও ডিলিট করছি, যেসব ভিডিও মিলিয়ন মিলিয়ন আসছিল অনেকগুলো ভিডিও, সেগুলোও ডিলিট করছি। তারপরে কিছু কিছু মিলিয়ন ভিউজ অরিজিনাল ভিডিওতেই ছিল, সেগুলো রেখে দিছি। তো এখন মনিটাইজেশন পাওয়ার পর এত পরিমাণ রিচ ডাউন হয়েছে, এক মাসে মাত্র আমার $1 ইনকাম হয়েছে। এটা কোনো ধরনের হইলো? $1 জন্য কি আমি এত পরিশ্রম করলাম? মানে আমার সাথে আপনারা যারা গণহারে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, এটার অভিজ্ঞতা আপনাদেরও আছে যে আপনারা অরিজিনাল কাজ করতেছেন, কিন্তু বিনিময়ে আপনাদেরকে ফেসবুক মানে আমরা ফকিরকে মনে ভিক্ষায় চেতে বেশি দেই, ফেসবুক আমাদেরকে যেই ধরনের ইনকাম দিতেছে। তো এখন মানে কি করবেন? এখন কি আপনিও ডুয়েট ভিডিও করবেন, রিয়াকশন ভিডিও করবেন? সেটাতেও কিন্তু রিস্ক আছে। ডুয়েট ভিডিও করলেই সবাইকে যে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম দিতেছে ফেসবুক, সেটা না। ফেসবুক আসলে নিজেরাই গাঁজা খায়া বসে রয়েছে। ঠিক আছে, ফেসবুক আসলে তাদের নিয়ম কানুন তারা নিজেরাই সঠিকভাবে মানে না। আমাদেরকে বলতেছে অরিজিনাল ভিডিও করেন, কপি ভিডিও পোস্ট আপলোড করা যাবে না, তাহলেই সুধরা দিবে। কিন্তু যারা কপি ভিডিও নিয়ে কাজ করতেছে, ডাউনলোড করে ভিডিওতে খালি অর্ধেক নিজের রাখতেছে বা এক সাইডে তাদেরকে রাখছে এবং পুরো ভিডিওটা দেখাইতেছে, তাদেরকে মিলিয়ন মিলিয়ন রিচ দিতেছে। কেন রিচ দিতেছে ফেসবুকের তো কোনো দরকার নাই তাদেরকে রিচ দেওয়ার। আমরা যারা অরিজিনাল ভিডিও করতেছি, তাদের ভিডিও যদি কোয়ালিটি ভালো হয় তাদেরকে রিকমেন্ড করেন না। তাদেরকে রিকমেন্ড না করে কি করতেছে, যারা রিয়াকশন ভিডিও ডুয়েট ভিডিও করতেছে তাদেরকে ভরপুর রিচ দিয়ে রাখছে, 10 মিলিয়ন 15 মিলিয়ন ভিউজ দিতেছে, মাস শেষে ব্যাংক থেকে হাজার হাজার টাকা নিয়ে আসতেছে। মানে তাদের কোনো ইস্যু দিতেছে না, বরঞ্চ আমাদেরকে একটু উল্টাপাল্টা কাজ করলে ইস্যু ধরা দেয়। এটা কোন ধরনের নিয়ম নীতি রে ভাই? ফেসবুকের এসব গাঁজাখড়ি কারবারই আমার একদমই ভালো লাগতেছে না। মানে ছাড়তেও পারতাছি না, আবার ধৈর্যও রাখতে পারতাছি না। মানে কি করব কিছুই বুঝতেছি না। ঠিক আছে, মানে এর চাইতে মানে কোনো ধরনের আপডেট এখন ফেসবুক নিয়ে আসতেছে, আসলে বোঝা বড় দায়। মানে ফেসবুকে এখন কি করবে, ফেসবুকে আমি কাজ করব না ফেসবুক আমারে দিয়ে কাজ করাইতেছে, বুঝতেছি না। মানে এটা দোটানার মধ্যে আছি। খালি আশা রাখি যে প্রতিদিন হয়তোবা নতুন ভিডিও আপলোড করার সময়, এটা আমার আপনার সবারই আশা, যে যখনই ভিডিওটা আপলোড করি হয়তোবা আশা করি আজকের ভিডিওটা হয়তোবা মিলিয়ন হিট করবে, এই আশায় প্রতিদিন ভিডিও আপলোড করা। কিন্তু পরে কিছুই হয় না দিন শেষে।
তো এখন কি করার, আপনারাই সিদ্ধান্ত নেন যে ডুয়েট করবেন না কি করবেন। ডুয়েট ভিডিও করলে ইনকাম হয় এটাই জানি, কিন্তু ফেসবুক বলে অরিজিনাল ভিডিওর উপর ফোকাস রাখতে, কিন্তু অরিজিনাল ভিডিও করে আমরা কিন্তু ইনকাম করতে পারতেছি না। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। কিছু করার নাই, এই চলতেছে আর কি ফেসবুকে। এটাই ছিল ফেসবুকের বর্তমান আপডেট।